দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে হাবিবের এই গানটা, একেবারে বাংলা গানটা সহ তার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের উপরে একটা ভিডিও, 2-2.5 মিনিটের ভিডিও আপ করেছে। এর মধ্য দিয়ে কি মেসেজ পাইলেন কল্পনা করতে পারেন? মাত্র 18 ঘন্টার সফর ছিল মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের। খুবই সংক্ষিপ্ত, একদিনও না, 24 ঘন্টাও না, মাত্র 18 দিনের। চীনে যাবার আগে আরেকটা তিনি রাষ্ট্রীয় সফর করলেন 18 ঘন্টার। সেই 18 ঘন্টা মালয়েশিয়ার কাছে কত গুরুত্বপূর্ণ এবং তারা কতটা গুরুত্ব দিয়েছে। আমরা নানা সময় ক্ষোভ প্রকাশ করি যে ধরপাকড় করে মালয়েশিয়ায় বাংলাদেশিদের, তাদেরকে কারাগারে ঢুকে এখনো 2000 আছে যাদেরকে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করছেন সরকার এবং অনুরোধও করে আছে, এবং মালয়েশিয়ার গভর্নমেন্ট কথা দিয়েছে যে এইটা বিবেচনা করবে। তারা এখনো শ্রমিক যাওয়া বন্ধ। তার মানে এই না যে শ্রমিক নেবে না, তাও না। তারা একটা কি পদ্ধতিতে নেবে সেই পদ্ধতিটা বের করে তারা আবার শুরু করতে চায়। এই যে তাদের যে আন্তরিকতা আছে, বাংলাদেশকে যে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে। এবং দেখেন, তারেক রহমান তার আনোয়ার ইব্রাহিমের বয়সও ছোট, কিন্তু তারপরও বলছেন যে আমার বন্ধু কি মহা জাদু জানে। তার মানে তারেক রহমানকে ঘিরে আনোয়ার ইব্রাহিমের কতটা উচ্চাসা যে এই তারেক রহমানের রাজনীতিতে প্রত্যাবর্তন, বাংলাদেশের প্রত্যাবর্তন এবং প্রধানমন্ত্রী হওয়া, সবকিছু মিলায় তিনি কতটা আবেগ আপ্লুত। এই মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছুটা সময় কেটেছে, তার ছোট ভাই এখানেই মারা গেছে, তারপর তিনি আসতে পারেননি নানান বিধিনিষেধের কারণে। এরপরও দেখেন যে আনোয়ার ইব্রাহিম সেসব নিশ্চয়ই জানেন বলে কত আপন করে নিয়েছেন, যে তার থেকেও কম বয়সী একজন প্রধানমন্ত্রীকে তার নিজের বন্ধু হিসেবে আখ্যায়িত করছেন এবং বলছেন যে কি মহা জাদু জানে তার বন্ধু। কতটা সম্মান, কতটা মর্যাদা দিতে পারলেন তিনি মাত্র 18 ঘন্টার এই সফরকে কত মহিমান্বিত করেছেন। এবং দেখেছেন যে আনোয়ার ইব্রাহিম তার স্ত্রী জোবাইদা রহমান একসাথে কিছু সময় কাটিয়েছে, একসাথে তারা বৈঠক করেছে, রাষ্ট্রীয় বৈঠক করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছে। তারপরে হাবিবের এই গানটাকে নিয়ে তিনি তার মানে বাংলাদেশের প্রতি কতটা মায়া মহব্বত এবং নতুন নেতৃত্বের প্রতি তার কতটা আস্থা থাকলে এইরকম তার নিজের অফিসিয়াল পেজে এরকম একটা বাংলা গান দিয়ে তিনি একটা চমৎকার ভিডিও উপস্থাপন করেছেন। এতেই বোঝা যায় যে আগামী দিনে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে অসাধারণ একটা সম্পর্ক গড়ে উঠবে, শুধুমাত্র জনশক্তি রপ্তানি আদান প্রদান না, বাংলাদেশে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য নানান খাতে সম্ভবত মালয়েশিয়া যে বাংলাদেশের সাথে যুক্ত হবে তার একটা সিগন্যাল তিনি দিলেন এই গানটা বা অফিসিয়াল ফেসবুক পেজে তার সাথে তারেক রহমানের বৈঠক বা কর্মকাণ্ডের সেই 18 ঘন্টার সফরের নানা দিকগুলো তুলে ধরে একটা বার্তা কিন্তু দিয়ে দিল, যেগুলি হয়তো আমরা অল্প কিছুদিনের মধ্যে এর বাস্তবায়ন প্রক্রিয়া দেখতে পাবো। দর্শক।